তোমার আমার মৃত্যুর পর যখন অন্ধকার কবরের মধ্যে তোমাকে আমাকে রাখা হবে, তোমার আমার মৃত্যুর পর অন্ধকার কবরে রাখার পর সবাই তোমার আমার কাছ থেকে চলে আসবে। তোমার বাবা চলে আসবে তোমাকে অন্ধকার কবরের মধ্যে রাখিয়া, তোমার ভাই চলে আসবে অন্ধকার কবরের মধ্যে রাখিয়া, তোমার চাচা চলে আসবে অন্ধকার কবরে তোমাকে রাখিয়া, তোমার মামা চলে আসবে অন্ধকার কবরে তোমাকে রাখিয়া, তোমার খালু চলে আসবে অন্ধকার কবরে তোমাকে রাখিয়া। কেউ তোমার কাছে থাকবে না। দুনিয়াতে যারা তোমাকে সহযোগিতা করেছে, দুনিয়াতে যারা তোমাকে জায়গা দিয়া সহযোগিতা করেছে, টাকা দিয়ে সহযোগিতা করেছে, যে কোনোভাবে তোমাকে সহযোগিতা করেছে, তোমার রক্তের বড় আপন যারা দুনিয়াতে তোমাকে ছাড়া কিছুই বুঝতো না, তোমাকে এত মহব্বত করেছে, ভালোবেসেছে, তারা পর্যন্ত তোমাকে কবরের মধ্যে একা একা রাখিয়া চলে আসবে। কেউ তোমার কাছে থাকবে না, শুধু থাকবে তোমার কাছে আমার রব আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ তোমার কাছে থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় দুইজন ফেরেশতাকে পাঠায়া দিবে। দুইজন ফেরেশতাকে আমার আল্লাহ তাআলা পাঠায়া দিবেন, মুনকার এবং নাকির। এই দুই ফেরেশতা এসে বান্দা তোমাকে তিনটা প্রশ্ন করবে, তিনটা প্রশ্ন করবে। এক নাম্বার প্রশ্ন করবে, মার রব্বুকা, রবের পরিচয় দাও। দুনিয়াতে তুমি কার ইবাদত করেছো, দুনিয়াতে তুমি কার গোলামি করেছো, সেই রবের তুমি সেই রবের কথা বলো। তোমার রবকে, দুনিয়াতে কাকে তুমি রব হিসাবে মেনেছো, তার পরিচয় তুমি দাও। দুনিয়াতে বান্দা যদি তুমি রবের ইবাদত করে যাও, ও বান্দা অটোমেটিক তুমি প্রশ্নের জবাব দিতে পারবা, রব্বি আল্লাহ, আমার রব হলেন আমার আল্লাহ, একমাত্র আমার রব হলেন আমার আল্লাহ। আল্লাহ ছাড়া আমার কেউ রব নাই। দুনিয়াতে আমি আল্লাহ ছাড়া কাউকে রব হিসাবে মানি নাই। দুনিয়াতে একমাত্র শুধু আমার আল্লাহর উপর আমি ভরসা করেছি, আর কারো উপর আমি ভরসা করি না, একমাত্র আল্লাহর উপর আমি ভরসা করেছি। অটোমেটিক তুমি বলতে পারবা, রব্বি আল্লাহ, আমার রব হলেন আমার আল্লাহ। আর যদি বান্দা দুনিয়াতে তুমি রবের ইবাদত না করিয়া যদি কবরে যাও, ওই কবরে যাওয়ার পর বান্দা তুমি রবের ইবাদত না করিয়া যদি কবরে যাও, কবরে যাওয়ার পরে আল্লাহর পরিচয় দিতে পারবা না। তুমি শুধু বলবা হাই হাই লা আদরি লা আদরি লা আদরি, তুমি শুধু বলতে থাকবা হাই হাই লা আদরি লা আদরি লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। এরপরে তোমাকে প্রশ্ন করা হবে, মান দীনুকা, তোমার দিন কি? যদি এই ধর্মের উপরে থাকো, ইসলামের উপরে যদি তুমি থাকো, নবীজির আদর্শ নিয়ে যদি চলো, নবীর সুন্নত নিয়ে যদি চলতে পারো, নবীর আদর্শ মানিয়া যদি দুনিয়ার বুকে চলো, তাহলে তুমি অটোমেটিক কবরে গিয়া তুমি প্রশ্নের জবাব দিতে পারবা, দীনিয়াল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম, আমার দিন হলো ইসলাম। আর যদি ধর্মের উপরে না চলিয়া যদি কবরে যাও, রসুলের আদর্শ না মানিয়া যদি তুমি কবরে যাও, শুধু তুমি বলবা হাই হাই লা আদরি লা আদরি লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। এরপরে 3 নাম্বার প্রশ্ন করা হবে,
মান নাবিয়ুকা, তোমার নবীকে। যারা নবীকে নিজের আপন ভেবেছে, যারা নবীজির সুন্নত নিয়ে জীবন যাপন করেছে, নবীজির আদর্শ নিয়ে যারা দুনিয়ার বুকে চলেছে, তারা বলবে আমার নবী হলেন রহমাতুল লিল আলামিন, হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী। আর যদি নবীজির আদর্শ মোতাবেক যদি না চলে, ওই বান্দা বলবে হাই হাই লা আদরি লা আদরি লা আদরি, আমি কিছুই জানি না। আল্লাহ বলবে ও দুইজন ফেরেশতা, এই বান্দাকে এইবার এই কবরের মধ্যে শাস্তি দাও। ফেরেশতারা দুইজন ফেরেশতা এমন ভাবে তোমাকে কবরের মধ্যে শাস্তি দিবে, দুই পার্শ্বের মাটি এমন ভাবে তোমাকে চাপ দিবে তোমাকে, এক পাঁজরের হাড় আর এক পাঁজরের হাড়ের মধ্যে ঢুকে যাবে, এত কঠিন অবস্থা। আবার ফেরেশতা এমন ভাবে হাতুড়ি দিয়া তোমাকে এইভাবে আঘাত করবে, দীর্ঘ মাটির নিচে তুমি চলে যাইবা, কঠিন অবস্থা তোমার শুরু হয়ে যাবে। এরে নবীর আশিক উম্মতের দল, এজন্য সাহাবায়ে কিরামরা কবরটাকে সব থেকে বেশি ভয় করতেন, কবরটাকে সব থেকে বেশি ভয় করতেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অন্ধকার কবরকে এত বেশি ভয় করতেন, এত বেশি ভয় করতেন। রাস্তা দিয়ে আবু বকর যাইতেন, গাছের দিকে তাকায়া থাকতেন, গাছের দিকে তাকায়া থেকে আবু বকর বলতেন, এরে গাছ, আল্লাহ তোকে গাছ হিসাবে বানাইছে, তুই গাছের কোনো হিসাব হবে না, কিন্তু আমি আবু বকর যদি অন্ধকার কবরে যায়, আমি আবু বকরের তো হিসাব হবে। আল্লাহর কাছে আমি আবু বকর কি জবাব দিব? আল্লাহর কাছে আমি আবু বকর কি জবাব দিব? আবার রাস্তা দিয়া যাইতেছেন, পথের মধ্যে যদি ছাগলের সঙ্গে দেখা হয়, আবু বকর ছাগলের মাথায় হাত দিয়া বলতেন, রে ছাগল, তোর কপালই ভালো, কারণ তোর মৃত্যুর পরে তোর কোনো হিসাব হবে না, কবরে তোর কোনো হিসাব নাই। আর আমি আবু বকর যদি মারা যাই, কবরে যাওয়ার পরে আমার হিসাব হবে, আমার হিসাব হবে। আমার এই জীবনটা, যৌবনটা আমি কোন কাজে ব্যয় করেছি এর হিসাব দিতে হবে। এজন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রত্যেকটা পশু পাখির দিকে তাকাইতেন আর বলতেন, এই পশু পাখিদের তো কোনো হিসাব নাই, কিন্তু আমি আবু বকরের জীবনের প্রত্যেকটা মুহূর্তের তো হিসাব আল্লাহ আমার কাছ থেকে নিবে। আমি আবু বকর আল্লাহর কাছে কেমনে হিসাব দিব, কবরে কেমনে হিসাব দিব? যেই আবু বকর এমন একজন সাহাবী, নবীজির সব থেকে প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই আবু বকর যদি আল্লাহর নবীর প্রিয় সাহাবী হওয়ার পরেও মাথার মধ্যে যদি ওই কবরের চিন্তা নিয়ে থাকে, কবরের আযাবের ভয়ে যদি কান্নাকাটি করে, ওরে যুবক আল্লাহর গোলাম, তোমার কি উপায় হবে একটু চিন্তা করো, একটু চিন্তা করো রে বাবা, তোমার কি অবস্থা হতে পারে একটু চিন্তা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়াতে তুমি এসেছো অল্প সময়ের জন্য, এই অল্প সময়টা তোমার জন্য আমি আল্লাহ পরীক্ষা স্বরূপ দিয়েছি। পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, এরে বান্দা, দুনিয়া হলো পরীক্ষার জায়গা, পরীক্ষার জায়গা। আমি আল্লাহ দেখবো কারা ভালো আমল করে, কারা ভালো আমল করে আমি আল্লাহ দেখতে চাই।
আমি আল্লাহ দেখব যারা ভালো আমল করবে তাদের জন্য আমি আল্লাহ চিরসুখের জান্নাতের ব্যবস্থা করেছি। আর যারা খারাপ আমল করবে তাদের জন্য জাহান্নাম বড় ভয়ঙ্কর ঘর, জাহান্নাম বড় ভয়ঙ্কর ঘর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওরে বান্দা, জাহান্নাম বড় ভয়ঙ্কর ঘর হিসাবে আমি আল্লাহ বানাইছি। জাহান্নামের প্রত্যেকটা জিনিস আমি আল্লাহ বড় মজবুত করিয়া শক্ত করিয়া বানাইছি। জাহান্নামে কাদেরকে দিব জানো? বেঈমান বেনামাজিরা জাহান্নামে চলে যাবে। বেনামাজিকে জাহান্নামের মধ্যে দেওয়া হবে। তাদেরকে প্রশ্ন করা হবে জাহান্নামে যখন তারা যাবে, মা সালাকাকুম ফি সাকর, কেন তোমরা জাহান্নামে এসেছো? দুনিয়াতে তোমরা কি অপরাধ করেছো? কোন অপরাধের কারণে আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দিয়েছেন? এইবার জাহান্নামীরা বলবেন, মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে তো মুসল্লি ছিলাম না, দুনিয়াতে তো আমরা নামাজ পড়ি নাই, দুনিয়াতে তো আমরা নামাজ পড়ি নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর রাগান্বিত হইয়া আমাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে দিয়েছে। জাহান্নামের আগুনের মধ্যে পুরাইতে থাকবে আল্লাহ তাদেরকে, পুরাইতে পুরাইতে আবার তাদের মৃত্যু হয়ে যাবে, আবার আল্লাহ তাআলা তাদেরকে জীবিত করবে। এইভাবে কষ্ট দিতেই থাকবে, কষ্ট দিতেই থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে তাদেরকে কষ্ট দিতেই থাকবে, কষ্টের কোনো শেষ নাই। জাহান্নামে কষ্টের কোনো শেষ নাই, আবার জান্নাতের মধ্যে শান্তির কোনো শেষ নাই। আজকে আমরা ইচ্ছা করিয়া নামাজ কাজা করি, কত কঠিন। এক ওয়াক্ত নামাজ কাজা করার কারণে 2,88,000 বছর জাহান্নামের আগুনের মধ্যে পড়তে হবে। কত কঠিন অবস্থা। আজকে আমরা জাহান্নামের আগুনের কোনো ভয় করি না, জাহান্নামের আগুনের কোনো ভয় আমরা করি না। এরে নবীর আশিক উম্মতের দল, নবীজির একজন সাহাবী হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনী একজন সাহাবী ছিলেন। অনেক ধন সম্পদ আল্লাহ ওসমান গনিকে দিয়া দিয়েছেন, যার কারণে যার নাম হলো গনি। আল্লাহ তাআলা এত ধন সম্পদ দিয়েছেন, তারপরে ওসমান গনি অন্ধকার কবরের ভয়ে কি পরিমাণ কান্নাকাটি করলেন, কি পরিমাণ পেরেশানি ছিলেন, কি পরিমাণ পেরেশানি এবং কান্নাকাটি করেছেন ওসমান গনি। যখন কবর দেখতেন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দাঁড়াইয়া হাউমাউ করে কান্নাকাটি করতেন। ওরে ওসমান গনি, কবরের ভয়ে তুমি কেন কান্নাকাটি করো? এরে ওসমান গনি, এত কান্নাকাটি কেন করো কবর দেখলেই? ওসমান গনি বলে, আল্লাহর নবী আমাকে বলেছেন, ওরে ওসমান, মৃত্যুর পরে কিন্তু প্রথম ঘাঁটি হলো কবর। ওসমান, কবরের জীবন যদি তোমার ভালো হয়, বাকি জীবনগুলিও তোমার ভালো হয়ে যাবে। এজন্য আমি ওসমান কবরের ভয়ে টেনশনে আমি ওসমান কান্নাকাটি করতেছি। ওই কবরে আমার কি হবে না জানি। কবরে যদি সাপ বিচ্ছু এসে হাজির হয়ে যায়, ওই কবরটা যদি জাহান্নামের গর্ত হয়ে যায়, আমি ওসমান কেমনে আমি থাকব? আমি ওসমান ওই কবরে আমি কেমনে থাকব? এজন্য আমি ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলেই কান্নাকাটি করি। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যারা নেক আমল করিয়া কবরের মধ্যে যাবে, ওই কবরটা জান্নাতের ঘর তাদের হয়ে যাবে। জান্নাতের বিছানা বিছানো হবে। আল্লাহ ফেরেশতাকে বলবেন, ফেরেশতা
ওই বান্দার জন্য জান্নাতের বিছানা বিছায়া দাও, কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছানো হবে। আর আল্লাহ বলবেন ফেরেশতারা ওই বান্দার মেহমানদারি করো, মেহমানদারি করো। ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন, ওরে ফেরেশতা কতদিন ধরে তার মেহমানদারি করবা? বলে একদিন আর 2 দিন নয়, কিয়ামত পর্যন্ত আমার এই নেক বান্দার তুমি মেহমানদারি করো, এই নেক বান্দার তুমি মেহমানদারি করো। একদিন আর 2 দিন নয়, বলে কিয়ামত পর্যন্ত আমার এই নেক বান্দার তুমি মেহমানদারি করো তোমরা। ফেরেশতারা আল্লাহর অর্ডার পাইয়া এই নেককার বান্দার মেহমানদারি করতে থাকবে। কত সৌভাগ্যবান ব্যক্তি যে ব্যক্তি নেক আমল করে কবরের মধ্যে চলে যাবে। দুনিয়ার হায়াত অত্যন্ত অল্প সময়ের হায়াত, খুবই অল্প সময়ের হায়াতের মধ্যে আমরা এসেছি। এই হায়াতের কোনো গ্যারান্টি নাই, হঠাৎ তোমার আমার মৃত্যু হয়ে যেতে পারে। আজকে তুমি আমি দুনিয়ার ভালোবাসায় পড়ে আল্লাহকে ভুলে গেছি। দুনিয়ার মহব্বত অন্তরে ঢোকার কারণে, টাকার মহব্বত অন্তরে ঢোকার কারণে আজকে কবরের আযাবের কথা আমাদের স্মরণ নাই। হালাল হারাম কিচ্ছু আমরা মানতেছি না, হারাম পথে আমরা চলতেছি। যেটাই হোক না কেন হারাম খাইতেছি, কিন্তু একবারও চিন্তা করতেছি না যদি আমাদের এখন মৃত্যু হয়ে যায়, কবরে যাওয়ার পর আমরা কি হিসাব দিব আল্লাহর কাছে। আল্লাহর কাছে আমরা কি হিসাব দিব, এই চিন্তা আমরা কেউ করি না। অথচ সাহাবায়ে কেরামরা এত আমল করেছেন, নামাজ পড়েছেন, পর্দা করেছেন, সব হালালভাবে চলেছেন, তারপরেও কবরের ভয়ে সারাটা রাত তারা কান্নাকাটি করেছেন। হায় আমার কবর, আমার কবরে আমার কি হবে, আমার কবরের শাস্তি থেকে আমি কেমনে বাঁচব। এরকমভাবে সাহাবায়ে কেরামরা সারাটা রাত কান্নাকাটি করেছেন। এজন্য আমাদের মূল টার্গেট হলো অন্ধকার কবর। এই কবরে যদি আমরা নাজাত পেয়ে যাই, বাকি ঘাটিগুলি তো আমরা পার পেয়ে যাব। আল্লাহ আমাদের সকলকে কবরের আমল করার তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন।